কাঞ্চন চন্দ্র পাল প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু, আগে প্রণাম। আমি হবিগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, ভালো কথা। যারা ভগবানের লীলাগুলি নিয়ে নিন্দা করে তাদেরকে কিভাবে আমরা খুব সহজে বুঝাতে পারি? তাদের সাথে কি ভগবানের লীলা বা মহিমা নিয়ে আলোচনা করা উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত? আমরা শ্রীপাদ সুমিত্র কৃষ্ণর কাছে যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে। কি করা উচিত যারা ভগবানের লীলা নিয়ে নিন্দা করে? আপনি আনমিউট করুন প্রভু, আপনি এখানে সৌমিত্র প্রভু, আপনি আনমিউট করে রাখুন। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। ভগবানের লীলা বোঝার ক্ষমতা সবার নেই, এটা ফ্যাক্ট। আত্মবৎ মন্যতে জগৎ। আমরা নিজেরা যেরকম দূষিত হৃদয় নিয়ে চলাফেরা করি, তো আমরা ভগবানকেও আমাদেরই মতন একজন সাধারণ মানুষ, জাগতিক মানুষ বলে অনেক সময় মনে করে ফেলি। এটি আমাদের ভক্তির অভাব, আমাদের শাস্ত্র জ্ঞানের অভাব। পরম্পরার সঙ্গে যুক্ত না হলে, সেই শাস্ত্র জ্ঞান না পেলে আমরা এই সমস্ত লীলা ভালো করে বুঝতে পারবো না। ভগবান অনেক সময় মানুষের মতন লীলা করেন, এটা ঠিক। রামচন্দ্র তার পত্নীকে হারিয়ে হাউ হাউ করে কাঁদছেন। অনেকে অবাক হয়, আরে ভগবান কাঁদছেন, ভগবানেরও পত্নীকে হারিয়ে এরকম শোক, এটি কেমন করে সম্ভব? ভগবান সাধারণ মানুষের মতন কিছু লীলা করেছেন, যাতে আমরা ভগবানকে খুব ভালোভাবে বুঝতে পারি, যাতে আমরা ভগবানের সঙ্গে একাত্মতা অনুভব করতে পারি। শাস্ত্র এরকমও বলছেন, কৃষ্ণেরও যতেক খেলা, সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তো ভগবানের যত লীলা আছে, নৃসিংহদেবের লীলা থেকে আরম্ভ করে বরাহদেবের লীলা, তার মধ্যে নরলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটি ঠিক, ভগবান এরকম অনেক লীলা করেন, কিন্তু যদি আমরা পরম্পরার সঙ্গে যুক্ত হই, যদি আমরা ইস্কনের সঙ্গে যুক্ত হই, তাহলে বুঝবো ভগবান একজন পুরুষ, এটা ঠিক। তার থেকেও আরো ঠিক হচ্ছে ভগবান পরম পুরুষ, সাধারণ পুরুষ তিনি নন। তাই যেন আমরা নিজের যে হৃদয়ের অশুদ্ধতা, কলুষতা, সেগুলির দ্বারা ভগবানকে বিচার করতে না যাই। ভগবানের লীলা আমরা কি ভক্তদের সঙ্গে আলোচনা করব? প্রশ্ন করেছেন, নিশ্চয়ই করব। কোন লীলা? সৃষ্টি লীলা। কেমন? মহামায়ার তত্ত্বাবধানে ভগবানের যে লীলাগুলি হয়, তার নাম এক কথায় সৃষ্টি লীলা। শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে, কিছুটা 3য় স্কন্ধে, 5ম স্কন্ধে, বেদিক কসমোলজি ইত্যাদি ক্ষেত্রে এই সৃষ্টি লীলার বিশদ বিবরণ রয়েছে। যখন ভগবানের সৃষ্টি লীলা শ্রবণ কীর্তন করতে করতে আমাদের হৃদয় শুদ্ধ হবে, আমরা যখন উপযুক্ত হব, তখন যোগমায়ার তত্ত্বাবধানে যে লীলা, অর্থাৎ ভগবানের রাসলীলা, সেটি আলোচনা করার, শ্রবণ কীর্তন করার যোগ্যতা আমরা অর্জন করব। তাই আমরা ভগবানের লীলা আলোচনা করতেই পারি, কিন্তু 10ম স্কন্ধ নয়, আমরা 1ম স্কন্ধ থেকেই শুরু করব। প্রভুপাদ বারে বারে বলেছেন, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ভাগবত পড়া উচিত, আমরা সেটিকেই অনুসরণ করব। যারা নিন্দা করেন ভগবানের লীলার, তারা নিজের আয়নায় ভগবানকে দেখেন, তারা মনে করেন আমাদের মতন ভগবানের মধ্যেও বোধহয় কাম আছে, কারণ তাদের শাস্ত্র জ্ঞান নেই। ভগবান ভগবদ গীতার 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বলেছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা বিদ্যেনমীয় শৈল। অর্থাৎ ভগবান নিজে আমাদের নির্দেশ দিচ্ছেন যে কাম হচ্ছে মহাশত্রু, যাকে কৃষ্ণ মহাশত্রু বলে চিহ্নিত করছেন। সেই কৃষ্ণের মধ্যে কাম কেমন করে থাকতে পারে?
বলা হয় কামের বিন্দু মাত্র প্রভাব থাকলেও কেউ মুক্তি লাভ করার যোগ্যতা পায় না। তাহলে ভগবত ধামে কামের যে লেশমাত্র থাকতে পারে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। শাস্ত্র জ্ঞান না থাকলে তারা এরকম বিভ্রান্তিকর কথা বলবে। আজকে টপিকের বিষয়টাই হচ্ছে কৃষ্ণলীলা কেন বিভ্রান্তিকর। হ্যাঁ, বিভ্রান্তি আছে, কিন্তু যারা ভক্ত তারা এই বিভ্রান্তির মধ্যেও আনন্দের রস আস্বাদন করে। তারা এগুলি শ্রবণ কীর্তন করে আনন্দ পায়, কারণ তারা পরম্পরা সূত্রে শ্রবণ কীর্তন করে। যারা ভক্ত নয় তারা এই বিভ্রান্তিগুলো শুনে হয় অবিশ্বাস করে অথবা কৃষ্ণকে দোষারোপ করে, কারণ তারা পরম্পরা সূত্রে এগুলো শোনে না। একটু আগে যেটা শুনলাম, বিভিন্ন সাহিত্য বইয়েতে জাগতিক লেখকেরা যে রাধা কৃষ্ণের লীলা বর্ণনা করেন, তো তারা তাদের নিজেদের কাম বাসনার যে চোখ, সেই চোখ দিয়ে রাধা কৃষ্ণের লীলা দর্শন করেন আর সেইভাবেই বর্ণনা করেন। চৈতন্য মহাপ্রভুর কাছে কোনো নারী আসতে পর্যন্ত পারতেন না, দূর থেকে প্রণাম করতেন। সেই চৈতন্য মহাপ্রভু তিনি কি বলছেন, কাচ্চিৎ রমা উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। এই যে ব্রজদের যে কৃষ্ণ প্রেম, তিনি চৈতন্য মহাপ্রভু সেটিকে পরম আরাধ্য হিসাবে বর্ণনা করছেন। সাধারণ কোন প্রেমকে মহাপ্রভু আস্বাদন করতেন? ভাবুন তো, বর্তমানে তো আমরা দেখি নাইট ক্লাবে কত প্রেম, কত ডান্স, কত নৃত্য। তো এটা কি সম্ভব? এইরকম বড় বড় ঋষি, সুখদেব গোস্বামী যেখানে বর্ণনা করছেন আর শুনছেন ব্যাসদেব থেকে, নারদ মুনি থেকে, হ্যাঁ, সেই সময়কার শ্রেষ্ঠ ঋষিরা, তারা কি সাধারণ নৃত্য সেগুলি দর্শন করতে পারেন না সেগুলি শ্রবণ করতে পারেন? অতএব ভগবানের এই সমস্ত লীলা, এগুলি কামের ঊর্ধ্বে, এগুলি ত্রিগুণাতীত, এগুলি শ্রবণ করলে পর্যন্ত হৃদয় শুদ্ধ হয়ে যায়। তাই পরম্পরা সূত্রে আমরা এগুলি শ্রবণ করব এবং সেগুলি কীর্তন করব, কিন্তু মন গড়া কোনো সাহিত্য বা কোনো জাগতিক মানুষের কাছ থেকে আমরা এগুলো শ্রবণও করব না, আর আমরা তাদের সঙ্গ করব না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অত্যন্ত সুন্দর করে আপনি বিষয়টি বুঝালেন যে আমরা জাগতিক লোকদের সঙ্গই করার প্রয়োজন নেই। এই জাগতিক যে সমস্ত লোকেরা আছে তারা যেরকম, তাদের মনোভাবটা যেরকম, তারা ভগবানকে নিন্দা করে, তাদের সঙ্গই বা করবো কেন আমরা? Thank you.